everyone, good morning and welcome back to a new video of our channel. সো কলকাতা থেকে আসার পর অনেক দিন হয়ে গেছে, আমাদের কোথাও যাওয়া হয়নি। কারণ আসার পরেই স্কুল স্টার্ট হয়ে গেছে, প্রজেক্ট সব কিছু সাবমিট করে আমরা টাইমই পাইনি, বিশেষ খুব একটা সেরকম টাইম পাইনি। তো এখন সানডে এসছে, তো সানডেতে আমরা শর্ট ট্রিপেই যাব, কাছে কোথাও একটা যাব। তো জায়গাটার আমরা ওই জায়গাটাতে যাব, আর ওখানে আমরা পিকনিক টাইপের করবো। পিকনিক মানে আমরা খাবার নিয়ে যাব বাড়ি থেকেই, কিন্তু ওখানে একসাথে বসে খাবো আর কি। আর এরকমই আর কি আমাদের এখন পর্যন্ত প্ল্যান হয়েছে। তো চলুন দেখি, আর বাকি কথা হবে গাড়িতে বসে। হৃদয় ওয়াপিস আসার পর আমরা একটা জিনিস নোটিস করলাম যে এখানে আসার পর আমাদের বেশ গরম হচ্ছে, এখানেও উইন্টারই চলছে কিন্তু বেশ গরম আছে। কারণ কলকাতার কম্প্যারিজন এখানে টেম্পারেচারটা অনেক ডিফারেন্স। কোথায় কলকাতার টেম্পারেচার আর কোথায় বড়োদার টেম্পারেচার, ওখানে বেশ ঠান্ডাটা অনেকটা বেশি। তো এখানে আমাদের আসার পর বেশ গরম গরম লাগছে বলা যায়, ঠান্ডা তো লাগছেই না, কিন্তু একটু গরম আমাদের আর কি লাগছে। তো এবার আমরা যাব একটা কাছের জায়গাতেই যাব, বেশি দূরে নয় এখান থেকে। কারণ কি সানডে তো আমাদের তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। আর আমরা রান্না করেই যাব, ছোট পিকনিক টাইপের হবে, ও বেশি লেট করব না। তো চলুন আমরা বেরোই এবার আর ব্লগটাকে স্টার্ট করি। সো লেটস স্টার্ট উইথ দ্য জার্নি। গুড মর্নিং অল। তো আজকে আমরা রবিবার, তো রবিবারে আমরা একটা শর্ট ট্রিপে যাচ্ছি। শর্ট ট্রিপে বলতে এখানে একটা রাসেল বিচ বলে একটা জায়গা আছে, তো সেখানে যাচ্ছি, একটা নদী আর কি। তো চলুন আমাদের সাথে রোড জার্নি এনজয় করুন, আপনাদেরও দেখাবো কীরকম। ওকে, জায়গাটার নাম আসলে হচ্ছে রসেলপুর। এখান থেকে রসেলপুর অলমোস্ট 1 আওয়ারের ডিস্টেন্স। তো চলুন দেখি কেমন রোড। আমরা বাড়ি থেকে বেরিয়ে একটু যাওয়ার পরেই কানেক্ট করলাম হচ্ছে বড়োদরার অটল ব্রিজে। আর এই অটল ব্রিজের আমরা এন্ড পর্যন্ত যাব, আর তারপর আমরা উঠবো হচ্ছে পান্ডিয়া ব্রিজে। আর তারপরে রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, যেরকম আমরা যাচ্ছি তার সাথে সাথে দেখাচ্ছি। ব্রিজের নিচে যদি আমরা লেফট সাইড দিয়ে চলে যাই তাহলে পড়বে হচ্ছে যে নিজামপুরের এরিয়াটা। আর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি তো রাইট সাইডেই আমরা দেখতে পাবো সেভেন সিজ মল, যেটা বড়োদরার বেশ ফেমাস মলের মধ্যে একটা পড়ে। তো রাইট সাইডে পড়বে হচ্ছে সেভেন সিজ মল। এখন যে এরিয়াটা আমরা ক্রস করছি এটা হচ্ছে কারালিবাগ এরিয়া। আর এই যে বড় প্রজেক্টটা দেখা যাচ্ছে রাইট সাইডে, এটা হচ্ছে আগোরা সিটি সেন্টার। এটা অনেক বছর ধরে এটার কাজ চলছে, কিন্তু এখানে বেশ অনেক শপ খুলেছে, যেরকম স্টারবাকস খুলেছে, জুডিও, আর আরো অনেক ক্লোদিং এর শপও আছে। তো বেশ বড় প্রজেক্ট এটা। এখানে আমরা কালী পুজোর বাজি কিনতে আসতাম ওই ফ্যাক্টরিতে। গ্রাম আছে না এখানে, গ্রামে। সো এই জায়গাটার নাম হচ্ছে সামা সাউলি। আর এই যে রোডটা, এটাতে আমরা কিছুদিন আগে কিছু মাস আগে আমরা এসছিলাম, আর বেশ ভাঙার চোরা ছিল রোডটা। এখনো রোডের স্টার্টিং দিকটা একটু ভাঙা আছে, কিন্তু বাকি রোডটা বেশ স্মুথ আছে। পটহোলস আছে কয়েকটা, কিন্তু বেশ স্মুথ আছে রোডটা। তো বেটার, প্রিভিয়াস এর থেকে এখন কন্ডিশন রোডটার বেশ বেটার আছে। এই রুটটাতে বেশ কয়েকটা পেট্রোল পাম্পও আছে, ইন্ডিয়ান অয়েলেরও আছে পেট্রোল পাম্প। তো এখানে পেট্রোলের এখন বড়োদরাতে যা রেট চলছে হচ্ছে 94 রুপিস ফর পেট্রোল, আর ডিজেলের আরো কম হবে। তো ডিফারেন্সটা দেখুন খালি, কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে রেট চলছে 105, আর এখানে 94, কতটা ডিফারেন্স, অলমোস্ট 11 টাকার ডিফারেন্স পার লিটার। তার কতটা ডিফারেন্স এটা ভাবুন।
একটা ইম্পর্টেন্ট নোট করার জিনিস হচ্ছে, যখন থেকে আমরা সামার সাভলি এন্টার করেছি এই পুরো রুটটাতে কিন্তু কোনো স্ট্রিট লাইট নেই। তো নাইটে বোধহয় পুরো এরিয়াটা একদম অন্ধকার হয়ে যাবে, তো নাইট ড্রাইভিংটা অ্যাভয়েড করা উচিত এই রাস্তাটা। তোমার চোখে জোছনা ঝরে স্বপ্নের আসো রঙিন করে, তোমার হাসির ছোঁয়া পেলে হৃদয় আমার। এই যে এরিয়াটা আমরা পেরোচ্ছি এটা বোধহয় সামার সাভলি যে মার্কেটটা, সাভলি মার্কেট, এটা সেই জায়গাটা। তো এখানে গাড়ির ট্রাফিকও কম্পারেটিভলি বেশি আছে। তুমি আমার স্বপ্ন লোকে ভালোবাসা দীপ্ত আলোকে, তোমার ছোঁয়ায় রঙিন আকাশ, সারা জীবন পাশে থাকো। ও প্রিয়, তোমার কণ্ঠে সুরের মায়া মন হারায় রঙিন ছায়া, তোমার ছোঁয়ায় বৃষ্টি হয়ে মনটা ভিজে প্রেমে রয়ে। এখান থেকে যদি ডিস্টেন্স বলি তো আর 9 কিলোমিটার মতন বাকি, আর 15 মিনিটস মতন লাগবে আমাদের এখান থেকে পৌঁছাতে। হারায় রঙিন ছায়া, তোমার ছোঁয়া। সাভলি যেটা, ওটা অনেক বড় একটা গ্রাম। তো এখন যে জায়গাটা পেরোচ্ছি সেটাও কিন্তু সাভলি জায়গাটাই। বৃষ্টি হয়ে মনটা ভিজে প্রেমে রয়ে, তোমার পথে নীল কুয়াশায় আমি হব। পৌঁছাবার জাস্ট 3-4 কিলোমিটার আগে যে 2 কিলোমিটার বা 1 কিলোমিটারের অলমোস্ট যে রাস্তাটা, সেটা কিন্তু ওয়ান সাইডে কনস্ট্রাকশন চলছে। তো এক সাইড দিয়েই গাড়ি যাচ্ছে, আর যে সাইড দিয়ে গাড়ি যাচ্ছে এখানে বেশ ট্রাফিক আছে। তো ট্রাকেরও অনেক ট্রাফিক, কারণ পিছনেই গ্রাম ছিল, তো ওর পরে রোডটা একটু ন্যারো হয়ে গেছে। তো এখানে ট্রাফিক আছে বেশ জায়গাটাতে, তো একটু কনজেশন আছে আর কি। আমার মন আজ চিরদিন রয়। তুমি আমার স্বপ্ন লোকে ভালোবাসার দীপ্ত আলোকে, তোমার ছোঁয়ায় রঙিন আকাশ, সারা জীবন পাশে থাকো ও প্রিয়। এখানে যে আমরা মেন রোডটা ছেড়ে একটা লেফট টার্ন আছে, লেফটের দিকে নিয়ে নিলাম। আর এখানে যে ম্যাপের লোকেশনটা দেখাচ্ছে এটা কিন্তু পারফেক্ট লোকেশন নয়। আমরা যাব রসেলপুর যে বিচটা সেই দিকে। তো তার জন্য ম্যাপে একটা কি যে লোকেশন, সেটা হচ্ছে রিপেরিয়ান রিসর্ট। তো আমরা এরপর রিপেরিয়ান রিসর্ট লিখলাম যে ওইটা একটা ল্যান্ডমার্ক আর কি মেন। তো ওইটা দেখে আমরা ম্যাপ দেখে আমরা যাচ্ছি। এখান থেকে বেশিক্ষণ না, আর 5-7 মিনিট এক্সট্রা। তো এইটা হচ্ছে ব্যাপার। এই রোডটা যদি কথা বলি, এই রোডটা সিঙ্গেল কার যাওয়ার যে রোড, ন্যারো রোড একদম, কিন্তু দুদিকেই পুরো গ্রিনারি, কারণ কি দুদিকেই পুরো ক্ষেত আছে।
তো ক্ষেতের মাঝখান দিয়ে এই রাস্তাটা যাচ্ছে। তো প্রচুর গ্রিনারি আছে দুদিকেই। আর রোডটা কিন্তু প্রচুর ন্যারো আরকি। 1 কার এট আ টাইম যেরকম হয় রোডগুলো সেরকম। পৌঁছালাম রসলপুরে। আগে যাওয়া যাবে না কারণ দুটোই রাস্তা পুরো ভেঙে গেছে। আর এইদিকে হচ্ছে জল। যে রাস্তাটা, দুটোই রাস্তা পুরো ভাঙা। তো আগে তো কার নিয়ে তো যাওয়া যাবে না, 2 হুইলার হলে যাওয়া যাবে। বেশ জল আছে। ওইদিকে বোধহয় কিছু কনস্ট্রাকশন হচ্ছে, প্রচুর ট্রাক দেখা যাচ্ছে। এটা পুরো এরকমই ট্রেকিং তো নয়, মানে পাথরের রাস্তা পুরো। তো সাবধানে আসতে হবে। আর এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায় জলের। তো আমরা জলের সামনে এসে বসলাম কিছুক্ষণের জন্য। পা ডুবিয়ে আমরা বসেছিলাম, ফটো তুললাম, ভিডিও তুললাম, একটু গল্প করলাম। আর এরপর আমরা গেলাম হচ্ছে একটা জায়গায় যেখানে আমরা শান্তিতে বসে আরকি লাঞ্চ খেতে পারবো। একটু গল্প করলাম, এরকম একটু জায়গা যেখানে আমরা আরকি একা থাকতে পারি। একটু ঠান্ডা বেশ জলটা। টাইম হচ্ছে 2:30 নাগাদ। আমরা এই লাঞ্চ খেলাম। লাঞ্চ আমরা নিয়েই এসেছিলাম বাড়ি থেকে। তো লাঞ্চ খেলাম আর এখন ভিউ দেখছি, একটু পর আমরা বেরোবো। খুবই সুন্দর জায়গাটা, একদম শান্ত। আগে তাও যা ভিড় ছিল এখন তাও নেই। আমরা ভেবে তো ছিলাম তাড়াতাড়ি বেরিয়ে যাব, কিন্তু যেটা আমরা ভাবে সেটা সবসময় তো হয় না। তো আমাদের বেরোতে বেরোতে একটু দেরি হয়েই গেল। 4:30-5টা নাগাদ আমরা বেরোলাম বাড়ি থেকে। তো আরামসে যাব, খুব একটা আমাদের তাড়াহুড়ো কিছু তো নেই। তবে আরামসে আমরা যাবো আর কি বাড়ির দিকে। আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে চাইছিলাম দুটো কারণে। কারণ কি, ফার্স্ট তো মেইন রিজন হচ্ছে যে কালকে মানডে, তো স্কুল-টুল আছে, তো তাই জন্য তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে চাইছিলাম। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে পুরো রোডটা গ্রামের মধ্যে দিয়ে, তো কোনো তো স্ট্রিট লাইট নেই, যেটা আগেই বললাম। তাই জন্য একটু তাড়াতাড়ি পৌঁছাতে যাচ্ছিলাম, টু বি অন দ্য সেফার সাইড। তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি আরকি বাড়ি পৌঁছাতে চাইছিলাম। যাওয়ার পথে বেশি ভিডিও শুট করব না। কারণ আসার রাস্তাটা, যাওয়ার রাস্তাটা দুটোই সেম, খালি প্যারালালই যাচ্ছে। তো সেরকম খুব একটা তো ডিফারেন্স হবে না। তাই জন্য আমরা বেশি শুট করব না। আর যদি আমরা রাস্তায় কোথাও ভালো চায়ের দোকান পাই, তো আমাদের ইচ্ছা আছে যে কোথাও একটা দাঁড়িয়ে একটু চা খেয়ে নেবো আরকি। যেহেতু একটু বিকেল হতে চললো, তো চা তো সবাইয়েরই লাগবে। তাই জন্য কোথাও একটা এরকম জায়গা পেলে আমরা দাঁড়িয়ে একটু চা খেয়ে নেবো।
এখানে আমরা আবার যে সাবলি মার্কেট সেটা পেরোচ্ছি, আর যেহেতু এখন বিকেল বিকেল হয়েছে তো তাই জন্যে এখন ট্রাফিকটাও বেশ বেড়ে গেছে এখানে জায়গাটাতে। এরকম দুটো গাছ এরকম হয়ে আছে। আমরা ঘুরে এসে এই বাড়িতে ঢুকলাম। সো আপনারা দেখলেন যে আমরা ওইখান থেকে আমরা বাড়ি চলে এলাম, আর বড়োদরাটা আর বাকিটা শ্যুট করলাম না, কারণ কি অনেক শ্যুট হয়ে গেছে, আর এমনি বড়োদরা দেখে আপনারা বোর হয়ে যাবেন একই জিনিস বারবার যদি দেখায়, তাই জন্য ওইটা আর শ্যুট করলাম না। বাড়ি চলে এসেছি অলমোস্ট 7টা বাজে। বাইরে একটা জায়গায় আমরা চাও খেয়েছি, ভালোই ছিল চাটা। তো আমরা এখন বাড়ি এসেছি, এবার রেস্ট নেবো, আর কালকে মানডে, কাল থেকে আবার স্কুল স্টার্ট হচ্ছে, তো এটার জন্য আমরা আবার প্রিপারেশন নেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড। আইল সি ইউ অল আনটিল দ্য নেক্সট ওয়ান। বাই বাই।